একদম ভিন্ন রকম দুর্দান্ত স্বাদের এবং সহজভাবে ডিমের একটা রেসিপি আজকে আমি তৈরি করে দেখামু। তারপর বাড়িতে বইসা যখন বানাইয়া খাইবেন তখন আমার কথা আপনাকে বারে বারে মনে পড়বে। চলেন তাইলে আজকের রেসিপিটা আমরা শুরু করে দেই। প্রথমেই লইয়া লইলাম একটা ব্লেন্ডার মেশিন, দিয়ে দিলাম 10 কোয়া 12 কোয়ার মতো রসুন, দিয়ে দিলাম 1.5 চামচ জিরা আর কয়টা কাঁচা ঝাল, এনে 10টার মতো মরিচ দিছি। এরপর ব্লেন্ডার করে নিলাম। আপনারা চাইলে পাটায়ও বাইটে লইতে পারেন। এরপর চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তারপর এখানে 3টা পেঁয়াজ কাইটে রাখছি কুচি কুচি করে এরকম, এখন এইটা দিয়ে দেবো। এনে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কাইটে লইছি। এখন পেঁয়াজটা একটু লাড়াচাড়া দিয়ে লইতে হবে, হালকা একটু ভাইজা লম 2 মিনিটের মতো। 2 মিনিট ভাজার পরে যে মশলাটা বাইটে রাখছি মানে ব্লেন্ডার করে রাখছি এইটা এখন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়া, এনে 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। তারপর আবার একটু লাড়াচাড়া দিয়ে কষাই লইতে হবে ভালো মতো। কষানোর সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন, তাইলে কিন্তু পাশের মশলাগুলো পুড়ে যায় না। এরপর একটা টমেটো কুচাই রাখছি সেইটা এখন দিয়ে দেবো, এরকম ছোটো ছোটো করে কাইটটা লইছি। এখন দিয়ে আবার লাড়াচাড়া দিতে আসি। ভালো মতো কষানোর পরে অল্প একটু পানি দিতে হইবে, জানি টমেটোটা বা মশলা যে পেঁয়াজটা আছে এইটা এখন ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই দেখেন অল্প একটু এই মশলা বাটার মেশিনটায় অল্প একটু পানি দিয়ে কষাইয়া লইছি। এই দেখেন তেলটা যখন সাইডে যাইবে তখন এই বুঝবেন কষাইন হয়ে গেছে। এখন আসল কাম, এখন হলো এই ডিমটা এরম বাইঙ্গে দিয়ে দেবেন। এনে আমি 4টা ডিম লইছি, আপনারা যে কয়জন মানুষ সেই কয়জন লইয়েন। এনে 4টা লাগবে তাই 4টা লইছি। এই দেখেন এরকম করে দিয়ে লইবেন, দিয়া অনেক সামান্য একটু লবণ এরম ছিটাই দেবেন কুসুমের উপরে। তারপর ঠিক 5 থেকে 7 মিনিটের মতো এরম ডাইক্কা দেবেন, লো আছে। চুলাটা কিন্তু অবশ্যই লো করে রাখবেন। এখন দেখেন হইয়া গেছে সুন্দর। এখন একটা চামচ লইবেন, চামচটা দিয়ে এরম সুন্দর করে উল্টাইয়ে দেবেন, একটুও ভাঙবে না, কুসুম কিচ্ছু হইবে না, আপনাকে কোনো ভয় নাই। এরকম করে একটা ফিরাই দেবো, আপনাকে দেখাই না লাগে সব কটা ফিরাইয়ে দেখাইতেছি যে আমার একটা কুসুমও কিন্তু ভাঙে নাই, সুন্দর রইছে। এই দেখেন ফিরাই না একদম শেষ। আর দেখছেন মশলাগুলো একদম মাখো মাখো হয়ে গেছে। এই ডিমের স্বাদটাই এরকম, একটুও কিন্তু এরকম পানি থাকবে না, একদম মাখো মাখো করে রান্না করবেন, একদম খাইতে দুর্দান্ত স্বাদ। বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা একবার হইলেও বানাই খাইবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাইবেন কেমন হইলো।